আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আমি গ্রামের ব্যস্ত গৃহিণী। আমার শ্বশুর আজকে সকালে বাজার করে নিয়ে আসলো। আসলে ওই যে আমার শাশুড়ির চোখের অপারেশন হয়েছে, তাকে সবজি খেতে দিতে হবে। তো বাজারগুলো আমার শ্বশুরে করলো। বলল যে এগুলি রান্না করার জন্য। লাল শাক এনেছে, লাল শাক বললো চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য, মাছ ফ্রিজে আছে। আর মিষ্টি কুমড়া রান্না করতে, মূলা রান্না করার জন্য মাছ দিয়ে। তো সেগুলোই রান্না করব। সবজির যে দাম, তারপরও কী করার, সবজি তো খেতেই হবে। সবজির সিজনে তাও সবজি খেতে পারি না, এই আর কি। দেখুন রান্না করি, তেল ছাড়া লাল শাক রান্না করব। আসলে এটা আমার শাশুড়ির হাতের রান্না, যেটা উনিও প্রায় সবজি শীতের সময় তেল ছাড়া রান্না করে, আর খেতেও অনেক মজা হয়। প্রথম তো বুঝতাম না, খাইনি, বলতাম কেমনে খাবো, ওইগুলি ভালো লাগবে না বা কি। তো যখন থেকে খানা শিখেছি, মানে খেয়েছি ওনার হাতে রান্না তেল ছাড়া, তখন থেকে আমি ওইভাবেই রান্না করি। ওনারা যেভাবে পছন্দ করে ওনাদের মতোই রান্না করি, এই আর কি। উনি শীতের সময় সিম তরকারিতে কোনো তেল দিবে না, বলে তেল দিলে নাকি গায়ের কালারটা নষ্ট হয়ে যায়, তারপর স্বাদ নষ্ট হয়ে যায়। আসলে তাই, ওইভাবে এখন আমি খাই, আর ওইভাবে খেতে খুব মজা। আমি রান্না করতেছি, আপনারা দেখুন, অবশ্যই ট্রাই করবেন বাসায়, আর খেয়ে দেখবেন যে আসলে সত্যি অনেক টেস্ট হয়। গ্রামের মানুষ তো আগে তেল, পেঁয়াজ, মশলা অনেক কম ব্যবহার করতো, যেটা আমরা হয়তো এখনও পারি না, ওইভাবে হয়ও না। শহরের মানুষ তো অনেক বেশি খায় জানি, তারপর আমি যতটুকু পারি কমিয়ে দেওয়ার চেষ্টা করি, ওনাদের মতোই রান্না করি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। যে এখন রান্না করব মিষ্টি কুমড়ো রান্নার পরে লাল শাক। আর আমার শাশুড়ি ম্যাক্সিমাম শাক তেল ছাড়া রান্না করলে তেল ছাড়া, কিন্তু যদি ভাজি করি তো ওটাতে তেল দেয়। যেমন পুঁই শাক রান্নাতে তেল দেয় শুধু, আর অন্য কোনো রান্না তরকারিতে তেল দেয় না। যেমন লাউ শাক, তারপরে কলমি শাক, লাল শাক, তারপরে যে পাট শাক ভাজিতে দেয়, এগুলিতে তেল দেয় না। সিম তরকারিতেও তেল দেয় না। সিম তরকারির তেল ছাড়া আমার ননাসের খুব প্রিয়। তো ও আমাকে বলে যে তুই রান্নাটা শিখে রাখ, আমি তোর থেকে খাবো। কারণ প্রত্যেক বছরই ওনাকে লাল তরকারি রান্না করে দিতে হয়। উনি ঢাকায় থাকে, যখনই কেউ আসে বা যাইতে হয়, আমার হাজব্যান্ড আসে, তখনই রান্না করে ওনাকে তরকারি দিতে হয়। ওনার এটা অনেক পছন্দ। তো এখন তো আমার শাশুড়ি রান্না করে না, এটা আমিই রান্না করে দিই। আর উনি বলে যে হ্যাঁ, আমার শাশুড়ির মতো হয়েছে নাকি তরকারি। তো এই আর কি, মায়ের হাতের রান্না সবারই পছন্দ। তো আমি যাই শিখছি রান্নাবান্না, ওইটা আমার শ্বশুরবাড়িতে এসেই শিখেছি। কারণ আমার বাপের বাড়িতে আমি কোনো রান্নার তো দূরের কথা, প্লেটের পানি ফেলেও ভাত খাইনি। মার বাড়িতে থাকলে ওইটা একরকম। তো এখন যাক, আমি রান্নাবান্না শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে।